তো তোমরা অনেকে বলছো দাদা এমন কোনো প্রোডাক্ট বলো যেটা নন রিটার্নেবল আর খুব ভালো অর্ডার আছে। তো সেরকম প্রোডাক্ট আজকে তোমাদের জন্য একটা এনেছি, কোনো রকম রিটার্ন হয় না। আর দেখো তোমাদের কোনো ওই রকম ব্র্যান্ডিং করতে হবে, টেকার নিয়ে এসে নিজেদের প্রোডাক্টের উপরে মারো, ভালো করে ব্র্যান্ডিং করো, দেখো তোমাদের ব্যবসাটা খুব ভালো হবে। আর দেখো ওই অল্প লাভে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করছে, আমি সব থেকে কম হিসাবে ধরেছি। আর হ্যাঁ, ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে, যাতে দরকার তারা এই ভিডিওটা দেখে কিছু একটু শিখতে পারবে। হ্যাঁ, আর আমি ফাঁকাতে কিছু বলি না, আমি বিভিন্ন রকম অ্যাপ দিয়ে তারপর আমি ওটাকে ভেরিফাই করি, তারপর সেই প্রোডাক্টটা তোমাদের জন্য নিয়ে আসি। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে এই প্রোডাক্টটা তোমরা মনে করলে বাড়িতে বসে বসেও তৈরি করতে পারো, কিছু কিছু প্রসেস আছে, সেসব প্রসেসগুলো দেখলে। তো চলো আজকের ভিডিওটা দেখো। আর আমাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। দেখো অল টাইম এই প্রোডাক্টগুলো বেস্ট সেলে বিক্রি হয়। আর এগুলো কাঁচ টেবিল, এটা ওটা ছাপ করার জন্য, গাড়ির কাঁচ এটা ওটা ছাপ করার জন্য এগুলো ইউজ করা হয়। তো চলো দেখো এটা। আর মেন ব্যাপার হচ্ছে এইগুলো তোমরা বাড়িতে মনে করলে ইজিলি তৈরি করতে পারবে। ইউটিউবে একটু যদি ভিডিও দেখো না, তো এইগুলো কিভাবে তৈরি করতে হয় কি না তৈরি করতে হয় সবই তোমরা বুঝবে, ঠিক আছে। আর তোমাদের কিনা একটা কথা বলি, দেখো এই প্রোডাক্টটা 2,000 প্লাস সেল হচ্ছে, আর বেস্ট সেলে বিক্রি হচ্ছে। এটা আগের মাসে ছিল, এই মাসে আরো বেশি বিক্রি হতে পারে, আবার অত কম হতে পারে। তো মালটা বিক্রি কত হচ্ছে? 364 টাকায়, ঠিক আছে। 364 টাকায় বিক্রি হচ্ছে। আর তোমাদের কিনা একটা জিনিস দেখা, এটা নন রিটার্নেবল, মানে এই প্রোডাক্টটা যদি কেউ নেয় কিন্তু রিটার্ন হবে না, নন রিটার্নেবল প্রোডাক্ট। আর তোমরা অনেকে বলো যে দাদা এই প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবো কি না কিনবো, দেখো অপশন অনেক রকমই আছে। তোমরা যদি ইন্ডিয়া মার্টে যাও, দেখো আমি এখানে ফাইন করে রেখেছি কলকাতা সেলার, এগুলো মেনলি সব। দেখো 35 টাকা, 500, ঠিক আছে, 40 টাকায় 500, 36 টাকায় আছে, আবার 46 টাকা আছে, 45 টাকা আছে, 30 টাকা আছে। তো তোমরা এইগুলো নিয়ে এসে ইজিলি বিক্রি করতে পারো। তোমাদের অনেকের মাথায় ঢোকা আছে জামা কাপড়, জামা কাপড় কেন ভাই, জামা কাপড়ে প্রচুর রিটার্ন আসে, তোমরা প্রথমে এসে সামালতে পারবে না। কিন্তু এইগুলো নিয়ে করো একটা ভালো নন রিটার্নেবল প্রোডাক্ট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এইগুলো রেগুলার অর্ডার আসে, তোমার প্রোডাক্ট যদি একটু ভালো হয় না, মানে রিপিট কাস্টমার আসবে। তো আমি সবসময় চাই আমার যে ফলোয়ার আছে তাদেরকে বেস্ট ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আমি বেছে দিতে, ঠিক আছে। এবার এইটা বিক্রি করে কত লাভ থাকবে, দেখো 364 টাকা এটা মানে দাম, ঠিক আছে। তো তোমাদের কিনা আমি হিসাব করে দেখাই, 64 টাকা যদি দাম হয়, যদি ধরো 364 টাকা দাম, ঠিক আছে। এবার এখান থেকে কিছু কিছু জিনিস বাদ যাবে, যেহেতু এটা একটা ক্যাটাগরি যেখানে ফিক্স ফি লাগে। তো ফিক্স ফি 22 টাকা মাইনাস করলাম, এয়ার মানে ডেলিভারি ফিটা লাগবে, তো ডেলিভারি ফি 55 টাকা ধরলাম, ঠিক আছে। আর এর জিএসটি, মানে এই যে ডেলিভারি আর ফিক্স ফির ওপরে একটা জিএসটি হয়, ঠিক আছে। এটা এই জিএসটিটা কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে, তো ওই জিএসটিটা এই দামের হিসাবে হবে 13 টাকা 85 পয়সা, ঠিক আছে, 13 টাকা 85 পয়সা এই দামের হিসাবে হবে। তো দেখো জিএসটিটা তোমরা কিন্তু রিটার্ন পেয়ে যাবে, তোমাদের যে সিএ থাকে তাকে যদি বলো তো সে এই রিটার্ন করে নেবে, এই জিএসটিটা মাইনাস হয়ে যাবে তোমার যখন জিএসটি ভরবে। তো সমান কত থাকছে? 273 টাকা ব্যাংক সেটেলমেন্ট থাকছে। আমি ধরছি সব কিছু বাদ দাও, A to Z, ওর যে 40 টাকা, 40 টাকায় আমি 500 দাম 40 টাকায় ধরলাম, বা একটু বেশি ধরলাম 45 টাকায় ধরলাম, সব কিছু বাদ দাও। হ্যাঁ, নন রিটার্নেবল প্রোডাক্ট, তাও আমি 3% রিটার্ন ধরলাম। যদি সব বাদ ছাড় দিয়েও যদি 50 টাকাও আর যদি থাকে, মানে নেট নেট প্রফিট যদি 50 টাকাও থাকে, তাও কত টাকা থাকবে তোমরা জানো? দেখাচ্ছি, কম করে ধরলাম নেট প্রফিট 50 টাকা। তো 50 × 2000, ঠিক আছে, সমান কত টাকা হচ্ছে? 1 লাখ টাকা প্রফিট থাকবে ভাই। তোমরা ই কমার্সকে হালকা করে ভেবো না, হালকা করে যদি ই কমার্সকে ভাবো তাহলে কিন্তু হালকা হয়েই থাকবে তোমরা সারা জীবন, ঠিক আছে। তো ই কমার্সের পাওয়ার একটা আলাদা, যেখানে তোমার লাখ লাখ টাকা ইনকাম করে দিতে পারে একটা মাসে। যেমন দেখো এরাও বিক্রি করছে, এই একটা যেমন প্রোডাক্ট বিক্রি করছে, এর দামটা দেখো 552 টাকায় বিক্রি করছে, বেশ সেলে এর 2,000 প্লাস বিক্রি হচ্ছে। কিন্তু আমরা একটা প্রোডাক্ট যখন লিস্টিং করি, তখন একটা স্মার্ট পদ্ধতি আছে, যেমন একই প্রোডাক্ট আমরা আলাদা আলাদা দামে সেল করি। যেমন এই প্রোডাক্টটা যেমন আমি বিক্রি করছি 365 টাকা, এরই আর একটা ভেরিয়েশন, সেম কোয়ালিটি সেম জিনিস, কিন্তু আমি সেটা আবার 500 টাকায় লিস্টিং করি। বা এরই আবার আলাদা একটা কোয়ালিটি থাকে, সেটা আবার মাঝামাঝি রাখি, মানে 500 টাকা 300 টাকার মাঝামাঝি রাখি, যেমন 450 টাকা 400 টাকা রাখি। তো তোমাদের কিন্তু এইরকম করে হিসাব করে ক্যালকুলেশন করে বিক্রি করতে হবে। আর মেন সবসময় মনে রাখবে, এটা নন রিটার্নেবল প্রোডাক্ট, কোনো রকম রিটার্ন হয় না। তো তোমরা জামা কাপড়ের দিকে যেও না, আমি বলবো একটা ভালো বিজনেস দিতে পারে এই জিনিসগুলো। আর তোমরা মনে করলে ভিডিও দেখে এগুলো বাড়িতে বানাতেও পারো। আর হ্যাঁ, আমাকে অতি অবশ্যই ফলো করে নেবে, আরও নতুন নতুন প্রোডাক্ট তোমাদের জন্য রিসার্চ করবো, মাথা খাটাও, নিজেরাও পারবে। চলো টাটা।